দীর্ঘ ১৩ মাস কারাভোগের পর অবশেষে মুক্ত হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জনপ্রিয় প্রাক্তন মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডাক্তার সেলিনা হায়াৎ আইভী। কাগজে কলমে হাইকোর্ট ও আপিল বিভাগের আদেশ তিনি জামিন পেলেও দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই মুক্তি নিয়ে জনমনে গভীর প্রশ্ন দেখা দিয়েছে। তাত্ত্বিকভাবে জামিন নাগরিকের সাংবিধানিক অধিকার হলেও সমালোচকদের মতে বর্তমান অবৈধ ইউনূস ও তার বর্ধিত সংস্করণ তারেক রহমান সরকার বিচার বিভাগকে নিজেদের হাতিয়ারে পরিণত করেছে। ফলে আদালতের স্বাধীনতা আজ প্রশ্নের মুখে। যদি আদালত সত্যিই স্বাধীন হতো তবে আইভীর পাশাপাশি কারাগারে বন্দী অন্যান্য আওয়ামী লীগ নেতাকর্মী, সাংবাদিক ও বুদ্ধিজীবীরাও আইনভাবে জামিন পেতেন। বর্তমানে কারাগারে বন্দী আছেন প্রবীণ লেখক শাহরিয়ার কবির, কণ্ঠশিল্পী মমতাজ, সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, ফারজানা রূপা, শাকিল আহমেদ এবং সরকারি কর্মকর্তা কামাল চৌধুরী সহ অসংখ্য নেতাকর্মী। তাদের পক্ষে যোগ্য আইনজীবী থাকা সত্ত্বেও তারা জামিন পাচ্ছেন না। আইভীর ক্ষেত্রে দেখা গেছে একটি মামলায় জামিন হলে আরেকটি নতুন মামলা দেওয়া হচ্ছিল। যেমন গত ফেব্রুয়ারিতে 5টি মামলায় জামিনের পর আরও 5টি নতুন মামলা করা হয়। এই সুশৃঙ্খল রাজনৈতিক ব্যবস্থাপনার মাঝে আইভীর বর্তমান মুক্তি বিচার বিভাগের স্বাধীনতা প্রমাণ করে না, বরং ইঙ্গিত করে যে সরকার যাকে চায় তাকেই ছাড়ে। কারামুক্তির পর আইভী বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। হত্যা মামলার আসামি একজন জনপ্রিয় আওয়ামী লীগ নেত্রীর মুখ থেকে এই ধন্যবাদটুকু আদায় করা সরকারের জন্য আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত জরুরি ছিল। রাজনৈতিক বন্দী নিয়ে আন্তর্জাতিক মহল, মানবাধিকার সংস্থা ও পশ্চিমা কূটনীতিকদের ক্রমাগত চাপের মুখে সরকার এখন এই মুক্তিকে মানবিকতার প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারবে। উল্লেখ্য, 2003 সাল থেকে টানা 3 বার পৌরসভা ও সিটি কর্পোরেশনে বিপুল ভোটে বিজয়ী আইভী নারায়ণগঞ্জের সাধারণ মানুষের কাছে একজন হিরো। সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নিজস্ব দলের ভিতরেও সাহসী অবস্থান নেওয়ার কারণে তার এই ব্যাপক জনপ্রিয়তাকে সরকার এখন নিজস্ব রাজনৈতিক সম্পদ হিসেবে ব্যবহার করতে চাইছে। মুক্তি পেয়ে আইভী আগামী মেয়র নির্বাচনের লড়াইয়ের ঘোষণা করেছেন। তবে একই সময় নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনে অঙ্গীকারনামা নামে একটি নতুন বিধিমালা যোগ করার প্রস্তুতি নিচ্ছে, যেখানে প্রার্থীকে লিখিত দিতে হবে যে তিনি কোনো নিষিদ্ধ দলের সাথে যুক্ত নন। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আইভী এই শর্তে স্বাক্ষর করলে নিজের রাজনৈতিক পরিচয় অস্বীকার করতে হবে, আর না করলে নির্বাচনে অংশ নিতে পারবেন না। মূলত এই আইনি ফাঁদ তৈরি করেই তাকে মাঠের রাজনীতিতে ছাড় দেওয়া হয়েছে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন আইভীকে দিয়ে শেখ হাসিনা বিহীন রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের চেষ্টা হতে পারে। তবে 2 দশকের পোরখাওয়া এই রাজনীতিবিদদের ব্যক্তিত্ব তার সমর্থন করে না। সবথেকে বাস্তবসম্মত ব্যাখ্যা হলো জামায়াত এবং এনসিপি ক্রমবর্ধমান রাজনৈতিক শক্তিকে প্রতিহত করতে সরকার আইভীর জনপ্রিয়তা ব্যবহার করতে চায়। বিএনপি সাংগঠনিকভাবে এতটাই নরম যে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে তারা শিবিরের দখল থেকে মুক্ত করতে পারছে না, এবং নারায়ণগঞ্জের মতো বাণিজ্যিক এলাকায় জামায়াতকে মোকাবেলা করার শক্তি বিএনপির কোনোদিনই ছিল না। সরকার নিজেরা সরাসরি না লড়ে আইভীকে মাঠের রাজনীতি ও ভোটের মাঠে নামিয়ে সেই শূন্যতা পূরণ করতে চাইছে। আওয়ামী লীগের রাজনীতি নিয়ে সরকার ও বিএনপি নিজেই চরম দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। একদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব দলের রাজনীতির অধিকারের কথা বলেন, অন্যদিকে প্রবীণ নেতা তোফায়েল আহমেদের জানাজা থেকেও আওয়ামী লীগ সমর্থকদের গ্রেপ্তার করা হয়, যা রাষ্ট্রীয় প্রতিহিংসার নগ্ন রূপ। মূলত আইভী বর্তমান সরকারের জন্য একটি টেস্ট কেস। তার মুক্তিতে জনগণ, জামায়াত শিবির এবং আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া দেখেই সরকার পরবর্তী চাল নির্ধারণ করবে। তাই আইভীর মুক্তিতে উদ্বেলিত হওয়ার আগে মনে রাখতে হবে যে শাহরিয়ার কবির, মমতাজ ও বন্দী সাংবাদিকদের মুক্তি না হওয়া পর্যন্ত বিচার বিভাগের স্বাধীনতা ও রাজনীতির বন্ধ দরজা খোলার কোনো লক্ষণ নেই।